এমন কিছু মেশিন দেখতে চলেছেন যেগুলো হয়তো আপনি আগে কখনো দেখেননি। এর মধ্যে এমন কিছু মেশিন রয়েছে যেগুলো কয়েক বছরের কাজ কয়েকদিনে করতে পারে। আর ভিডিওটি শেষ পর্যন্ত না দেখলে তো আপনার নিজের চোখকেও বিশ্বাস করতে পারবেন না। তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক। বিগ বার্ড ট্র্যাক্টর। এই ট্র্যাক্টরের মাধ্যমে বড় বড় জমি চাষ করা হয়। এটি 28 ফিট লম্বা এবং 21 ফিট চওড়া। এটি খুব শক্তিশালী ট্র্যাক্টর। এই ট্র্যাক্টরের ওজন 45 মেট্রিক টন। ব্রিজ মেকার। যেখানে একটি ব্রিজ তৈরি করতে কয়েক বছর সময় লাগে, সেখানে এই মেশিনটি ব্রিজ তৈরি করতে মাত্র কয়েকদিনই সময় লাগে। আপনারাই দেখুন এই মেশিনটি কিভাবে কত তাড়াতাড়ি ব্রিজ তৈরি করছে। ফ্রেকটাম বেকার। এই মেশিনের মধ্যে হাইড্রোলিক হ্যামার আছে, যেটার মাধ্যমে কোনো পাথরকে চাপ দিলে তা ভেঙে গুঁড়ো হয়ে যায়। এই মেশিনটি মূলত পাথর ভাঙার কাজে ব্যবহার করা হয়। বাকেট হুইল। এই মেশিনটির সাহায্যে মাটি মাইনিং করা হয়। এই মেশিনটি হাজার হাজার টন মাটিকে কয়েক ঘন্টায় মাইনিং করে। অনেক মাটি মাইনিং করার জন্য এইসব মেশিন ব্যবহার করা হয়। নাসা ক্রুলার। এটি হলো পৃথিবীর সব থেকে ভারী ট্রান্সপোর্টার যানবাহন। এর স্পিড ঘন্টায় 1.5 কিলোমিটার। এর মানে হলো এটি কচ্ছপের থেকেও ধীরে চলে। এটি রকেট তোলা নামানোর জন্য ব্যবহার করা হয়। আর এর উচ্চতা প্রায় 40 মিটার এবং এটি 35 মিটার চওড়া। চেন টেনচার। এই মেশিনের কাজ হলো কোনো জায়গায় সমান লাইনে সমানভাবে মাটি কাটা। এই মেশিনটি 1.5 মিটার চওড়া এবং 5.5 ফুট গভীর গর্ত খুঁড়তে পারে। স্লেডিং মেশিন। এই মেশিনটি কয়েক মিনিটের মধ্যে বড় বড় গাড়িকে খেলনার মতন ছোট ছোট করে টুকরো টুকরো করে দেয়। এটি খুব ভয়ানক মেশিন, যেটিকে আপনারা দেখতেই পাচ্ছেন। আসলে ভাঙাচোরা গাড়িকে পুনরায় ব্যবহারযোগ্য করার জন্য এগুলিকে স্লেডিং মেশিনের সাহায্যে ছোট ছোট করে টুকরো করে নেওয়া হয়। টানেল বোরিং মেশিন। এই মেশিনটি আন্ডারগ্রাউন্ড ট্রান্সপোর্ট প্ল্যাটফর্ম তৈরি করার জন্য ব্যবহার করা হয়। এই মেশিনটি খুব মজবুত পাথরের ভিতরেও রাস্তা তৈরি করতে পারে। যে টানেল তৈরি করতে আগে কয়েক বছর লাগতো, সেই টানেল করতে এই মেশিনটি শুধুমাত্র কয়েকদিন সময় লাগে। এই মেশিনটি ড্রিলিং করার সময় টানেলকে একটি সমান আকার দেয়, যার ফলে টানেল তৈরি করার পরে টানেলের দেয়ালে অন্য কোনো কাজ করতে হয় না। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে লিখবেন যে কোন মেশিনটি আপনার সব থেকে ভালো লেগেছে। আর যদি জানতে চান যে বাংলাদেশ কিভাবে স্বাধীন হয়েছিল, তাহলে এই ভিডিওতে ক্লিক করুন, যেখানে আমরা ফানি এবং কার্টুন স্টাইলে ভিডিও বানিয়েছি। তাহলে দেখা হচ্ছে ওই ভিডিওতে।